মুক্তির 14তম দিনে এসে সিঙ্গেল স্ক্রিনে 1 কোটির ক্লাবে ঢুকবে। একটা সোলো সিঙ্গেল স্ক্রিনে 1 কোটির ক্লাবে ঢুকতে চলেছে আজকে বরবাদ। কমেন্ট করে জানাতে পারবে সেটা কোন সিনেমা হল, কোন সিঙ্গেল স্ক্রিনের কথা আমি বলছি, যেটা বরবাদের 14তম দিনে 1 কোটি টাকা গ্রস কালেকশন করতে চলেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আমি এই ভিডিওটা শুরু করার আগেই বলি, গতকাল রাত্রিবেলা নিতু অর্থাৎ ইধিকা পলের সঙ্গে আমাদের এক্সক্লুসিভ পডকাস্ট চলে এসেছে। তোমরা যারা দেখোনি এখনও তারা অবশ্যই দেখে নিতে পারো। সেখানে ইধিকা পল বরবাদ নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই মেগাস্টার শাকিব খানের কাছ থেকে বরবাদের সময়তেও তিনি কি শিখলেন, অল ওভার তার কেমন এক্সপিরিয়েন্স হলো বরবাদ নিয়ে, সব বিষয়টা নিয়ে কথা আছে। তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবার তোমরা অনেকেই আইডিয়া করেছো আমি কোন সিঙ্গেল স্ক্রিনটা নিয়ে কথা বলবো। ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল 65 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো সিনেমার মুক্তির 14 দিনের মাথায় 1 কোটি টাকা গ্রস কালেকশন করতে চলেছে মধুমিতা সিনেমা হল। এই যে আমি বলছি আজকে 1 কোটির ক্লাবে ঢুকবে, এটা একেবারে গ্যারেন্টি রাখতে পারো, জাস্ট গ্যারেন্টি রাখতে পারো, ঢুকবে। গতকাল যদি আমরা ডে 13 বক্স অফিস কালেকশন দেখি শুধুমাত্র মধুমিতা থেকে, আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি সেটা একটা আউটস্ট্যান্ডিং কালেকশন। মানে ভাবো, গতকালের ডেটে যদি মধুমিতা থেকে এই কালেকশন আসে তাহলে পয়লা বৈশাখের দিন কি হতে চলেছে। গতকাল 4,52,000 টাকার একটা কালেকশন এসছে মধুমিতা থেকে ডে 13-তে বরবাদের। তাহলে টোটাল এই 13 দিন মিলিয়েই মধুমিতার আয় গ্রস কালেকশন বরবাদ দিয়ে হয়ে গেছে 98,52,000 টাকা। তোমাদের কি মনে হয় আজকে 1.5 লাখ টাকার বিজনেস করবে না মধুমিতা? অচিরেই করবে, এবং আজকে 1 কোটির ক্লাবে শিওর শট ঢুকে যাবে মধুমিতা সিনেমা হলে। বরবাদ 1 কোটি টাকার কালেকশনে ঢুকবে, যেটা একটা ঐতিহাসিক রেকর্ড হয়ে থাকবে বলে আমার মনে হয়। আচ্ছা, আমি তোমাদেরকে আরও একটা বিষয় বলতে চাই। তোমরা অনেকেই বলেছিলে যে দিদি, বরবাদ মুক্তির পরে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আপনার একটা ইন্টারভিউ দেখতে চাই। সব কিছু ঠিকঠাক থাকলে, ব্যাটে বলে মিললে আজকে হয়তো একটি ইন্টারভিউ সেশন আমরা করতে পারবো। তো আজ অথবা আগামীকাল তোমাদের জন্য কিন্তু মেহেদী হাসান হৃদয়, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আফটার রিলিজ একটি ইন্টারভিউ নিয়ে আসবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে হৃদয় ভাইয়ার কাছে, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারো কিন্তু। হ্যাঁ, তো এটাই বলছিলাম যে সিঙ্গেল স্ক্রিনে কি রমরমিয়ে বরবাদ চলছে, এবং সত্যি এখন যে সিচুয়েশন, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের একটা ইন্টারভিউ পাওয়ার জন্য মিডিয়া চ্যানেলসরা জাস্ট প্রচুর চেষ্টা করছে। এটাই হওয়াটা খুব স্বাভাবিক। এত অল্প সময়ের মধ্যে বরবাদ যে বক্স অফিস কালেকশন দিয়েছে, বক্স অফিস কালেকশন তো এমনি হতো না যদি দর্শকের ছবিটা না ভালো লাগতো, যদি দর্শক এসে ছবিটা না দেখতেন। অর্থাৎ দর্শকের মন জিতে নিতে পেরেছেন প্রথম কাজ দিয়েই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। তো অবশ্যই তিনি এখন অনেকটা বিজিয়েস্ট একজন মানুষ। স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করছি একটি ইন্টারভিউ সেশন আজকেই করবার, দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।